This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমাদের সবার বেসিক ৫-৭টা প্রশ্ন রয়েছে, তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের মিছিল করে গেছি। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে, এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা, দিল্লি পুলিশের যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা দিল্লি পুলিশ নিগৃহীত করেছিল, এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই, কোনো জবাব নেই। পুলিশ লাঠিচার্জ করেছে, চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, এমনকি মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে। গোটা দেশে এসআইআর থেকে শুরু করে গতকালের বিক্ষোভ, একের পর এক বক্তব্যের নিশানা বিজেপিকে, এবং যে বক্তব্য বারংবার ফিরে ফিরে আসছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যে ইলেকশন কমিশনকে ঢাল করে রাখছে বিজেপি, যে বক্তব্য আমরা এর আগেও শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এই মুহূর্তে আরও একটা বড় খবর আসছে। আজকে ফের দলীয় সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নজরে সাংসদদের নিয়মানুবর্তিতার ইস্যুও নজরে। কারা কারা থাকবেন এই মধ্যাহ্নভোজে আমি একটু জানার চেষ্টা করবো। আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরই কয়েকটি রুটিন বেঁধে দিয়েছেন। তিনি প্রত্যেকদিন প্রত্যেক সাংসদকে 10:45-এর মধ্যে সংসদের তৃণমূলের পার্টি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। টানা 15 মিনিট অর্থাৎ 11টা পর্যন্ত অধিবেশন শুরুর আগে পর্যন্ত মিটিং করতে হবে, এবং এই 15 মিনিটের মধ্যে দল কি করবে তার সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং পদক্ষেপ করতে হবে। এর পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে যারা মুখপাত্র নন তারা কেউ কথা বলতে পারবেন না, এবং প্রত্যেককে অপরের সঙ্গে সাযুজ্য রেখে, কোঅর্ডিনেশন রেখে কাজ করতে হবে। আজকের বৈঠকে গত 7 দিন ধরে অভিষেকের এই নির্দেশ দেওয়ার পর কতটা সিদ্ধান্ত পালন হয়েছে তার পর্যালোচনা হবে। এর পাশাপাশি আগামী রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হবে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকদিন বাংলা এবং বাঙালি ইস্যুতে তারা আলাদাভাবে বিক্ষোভ দেখাচ্ছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়া জোটের সঙ্গেও তারা বিক্ষোভ দেখাচ্ছে, এই মুহূর্তে যে বিক্ষোভ চলছে। এবং এই যে কাজ, অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যান্য পার্টিগুলোর সঙ্গে সমন্বয় রেখে চলা, নিজেদের আলাদা করে কর্মসূচি গ্রহণ করা, সংসদের অভ্যন্তরে অ্যাক্টিভিটি কতটা বাড়লো, কোন সাংসদ কতটা সক্রিয়, এই প্রত্যেকটা বিষয়ই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে পর্যালোচনা করবেন বলে সূত্র মারফত খবর। বেশ, নজর রাখো তুমি, ধন্যবাদ। অন্যদিকে কমিশন ঘেরাও অভিযানে তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার ভাবনা চিন্তা করছে ইন্ডিয়া ব্লক নেতারা। লোকসভা স্পিকার এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজকে বৈঠকে ইন্ডিয়া ব্লকের সংসদীয় দলের নেতারা। এবার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বাবার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। নির্বাচন কমিশনের প্রকাশ করা 2002 সালের ভোটার তালিকায় নাম নেই অশোকের বাবা ও তার পরিবারের সদস্যদের। অশোকের বাবা ও তার পরিবারের সদস্যরা 2010-এর পর অবৈধভাবে ভারতে এসেছেন। ছেলের পরে ভোটার হয়েছেন বাবা। অভিযোগ তুলে অশোকের বিধায়ক পদ খারিজের দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। যদিও 1950 সালের নথি প্রকাশে নিয়ে সব অভিযোগ খারিজ করেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। আমরা এতদিন জানতাম বাবা মা ভোটার দেখিয়ে সন্তানের ভোটার হয়। এক্ষেত্রে আমরা দেখছি সন্তানের ভোটার দেখে বাবা মা ভোটার হয়েছে। এই উত্তরটা তো বিজেপিকে দিতে হবে, অশোক কীর্তনিয়াকে দিতে হবে, যে এর থেকে অত্যন্ত প্রমাণ যে অশোক কীর্তনিয়া অবৈধ পথে এখানে এসে অসৎ পথ অবলম্বন করে ভোটার হয়েছে। 1950 সালে বাবা এসেছে, তার প্রমাণ আছে, প্রজন্মতে তারা ভেরিফিকেশন করবে। আমার পরিবার যে বাগানপট দিয়ে আসে তার প্রমাণ আছে, সর্বোচ্চ বড় প্রমাণ এটা।
দ্বিতীয় কথা, 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, 1993 সালে আমাদের পরিবারে ভোটার লিস্টে নাম এসেছে আছে। তৃণমূল কি বলল না, এটা নিয়ে আমার চিন্তাভাবনা করার কোনো কারণ নেই বা কারোর কোনো কারণ নেই।